वेलकम टू मास्टर ऑफ लोन रिकवरी हेल्प यूट्यूब चैनल। यह चैनल आपको लोन रिकवरी एजेंटों से बातचीत के दौरान आपके अधिकारों की जानकारी देने के लिए है। यह सामग्री केवल इन्फॉर्मेशन एंड एजुकेशन पर्पस के लिए है। हम किसी भी इलीगल एक्टिविटीज का समर्थन नहीं करते। হ্যাঁ নমস্কার 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 আমি শাহালম বলছি। আপনি কে বলছেন? নীলিমা বলছিলাম স্যার, এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে কল রিকর্ডে। আচ্ছা নীলিমা ম্যাডাম বলুন। কে নীলিমা পুরকাই তো সংস্কৃত ম্যাডাম বলুন। বলছি স্যার ক্রেডিট কার্ডের পেমেন্টটা করেনি ম্যাডাম আপনি রিচার্জ ছেড়ে এখন আবার ক্রেডিট কার্ডের পেমেন্ট নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার কি চাকরি চলে গেল? আপনি কি 2000 ব্যাচের রিক্রুটমেন্ট নাকি ম্যাডাম? স্যার এটা কালেকশন। अगर वीडियो पसंद आए तो लाइक, कमेंट और शेयर जरूर करें। साथ ही चैनल को सब्सक्राइब करना न भूलें ताकि हमें और अच्छे वीडियो बनाने की प्रेरणा मिलती रहे। আরে ওটাই বলছি ম্যাডাম, আপনি আবার এইসব এজেন্সিতে কি করে চলে গেলেন? আমি তো স্কুলে চাকরি করছি নীলিমা ম্যাডাম। আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টটা হয়নি স্যার স্কুলে। আরে ম্যাডাম আমি তো স্কুলে চাকরি করতেন সংস্কৃতর ম্যাডাম, কি করে আবার এসব দিয়ে চলে গেলেন? 2017 নিশ্চয়ই চাকরি পেয়েছিলেন ঘুষ দিয়ে। ও আচ্ছা, আপনাকে বাদ দিয়ে দিয়েছে তাই তো? স্যার প্রথমে একটু শুনে নিন, ব্যাংকের থেকে কল যাচ্ছে। আপনি ব্যাংকে কবে চাকরি পেয়ে গেলেন ম্যাডাম? মজা করার জন্য আপনার কাছে কলটা যাচ্ছে না স্যার। এখান থেকে স্কুল থেকে আপনার কাছে কল করা হচ্ছে না, একটু শুনে নিন। আমরা তো স্কুলই তো ওখানে টিএল প্রতিদিন ডায়লগ দেয় ভোরবে সকালে এসে 8টার সময় বকাবকি করে আপনাদেরকে। ওটা স্কুলই তো আপনাদের এক প্রকার নাকি? হ্যাঁ পেমেন্টটা হয়নি কেন? হয়নি কেন? পয়সা নেই জন্য হয়নি, যখন পয়সা আসবে করে দেবো। আপনার কি মনে হচ্ছে স্যার ব্যাংক এখানে আপনার সাথে মজা করার জন্য? হ্যাঁ ব্যাংক এসে মজা করছে। যদি মজা না ভালো লাগে ব্যাংক বন্ধ করে দিন, খুলে রাখতে বলেছে। আমি বলেছি নাকি খুলে রাখতে? স্যার একটু প্লিজ সিরিয়াস হয়ে কথা বলুন। আমি সিরিয়াস নয়, আমি সবসময় ক্যাজুয়াল ম্যাডাম। সিরিয়াস হলে তো আমি তো সুনিতা উইলিয়ামসের সাথে চাঁদে ঘুরে আসতাম না। সিরিয়াস নই না, ক্যাজুয়াল। ওই জন্য ম্যাডাম আমি এখানে। বলুন। স্যার ব্যাংকের তরফ থেকে আপনার কাছে কল যাচ্ছে স্যার। আরে আসুক না, ব্যাংকের তরফ থেকে আসুক না। ওটা ব্যাংকের তরফ থেকে নয়, বলুন না একটা দালাল আছে, দালালের তরফ থেকে আমাকে কল আসছে ম্যাডাম। এটা ব্যাংক বলে না, দালালি বলে। বলুন কি হয়েছে? হ্যালো নীলিমা ম্যাডাম। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন দাদা, কে বলছেন? আলম বলছেন? হ্যাঁ শাহ আলম বলছি। আপনি কে বলছেন? হেডসেট টুক করে খুলে কানে লাগিয়ে নিলেন, কে আপনি? নামটা কি আছে দাদা? আপনি তো মানে অত্যাধিক পরিমাণে কথা বলছেন স্যার। আরে দাদা এই জন্যই পয়সা পাই। বলুন আপনি কি, আপনার ডেজিগনেশন কি আছে দাদা? নামটা কি আছে সাথে বলে দিন একটু টুক করে। এই কথাগুলো বলার জন্য কি আপনি পয়সা পান? বুঝতে পারলাম না, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আরে দাদা আমি হচ্ছে সেলসম্যানের কাজ করি, কথা বেশি পয়সা পাই, বুঝেছেন? মানে কথা দিয়ে পয়সা পাই, বুঝতে পারলেন? কথা বলার জন্য পয়সা পাই। এই কথাগুলো শোনালে আপনাকে তো আমি টাকা দেবো না। আরে আপনি দেবেন না তো কি হয়েছে? বইয়ের প্র্যাকটিস হয়ে গেছে না, ট্রেনে হকারি করি না। ওই গা ধারে চুলকানি মলম লাগবে নাকি? না সেটা কি আপনি সবাইকেই বলেন? মানে ফোন যাকে যায় যেই আপনাকে ফোন করে তাকেই সেল করার এগুলো বলেন? ওটা আমার বিজনেস, ওরকম ব্যবসা করতে হবে না, খাবো কি? ওই গা ধারে চুলকানি মলম সবাইকে বিক্রি করি। আপনি কিনবেন? বেশি দাম না, 10 টাকা। যত পুরোনোই চুলকানি হোক সেরে যাবে। প্রবলেমটা কি হচ্ছে? কি প্রবলেম? আমার আবার কি প্রবলেম হয়? প্রবলেম তো আপনাদের হচ্ছে। আপনি তো কল করেছেন দাদা, আমি সরি কল করলাম আপনাকে। কল তো আপনাকে করলাম, আমরা তো। বলুন না, কল করেছেন, খুব সুন্দর হয়েছে, শুনে ভালো লাগলো। নামটা কি আছে আপনার দাদা? সে তো আমি বলবো বলুন শুনি আগে। হবে না, আমি যে ম্যাডাম ফোন করছিল তার আমি সিনিয়র সুপারভাইজার, আমার নাম অভিজিৎ দাস। হ্যাঁ বলুন স্যার, কি হয়েছে, কি করতে পারি আপনাদের জন্য? তো আপনার কি অসুবিধা? আপনি কি শাহ আলমই বলছেন না? একদম শাহ আলম বলছি। ভুললে যদি বিশ্বাস না হয় একটু ভিডিও কল করে নামায় দেখে দিন শাহ আলম বলছি কিনা। সেটা তো আপনার কথাটা আপনি যেরকম ভাবে বলছিলেন তার থেকে মনে হচ্ছিল আমাদের কোনো রং নাম্বার লেগে গেছে। না না, রং নাম্বার লাগে কি করে? আপনাদের ডায়লার থেকে রং নাম্বার কখন লাগে? ব্যাংক প্রোভাইড করেছে আপনাদের নাম্বার, রং নাম্বার হয়? রাইট নাম্বার প্রোভাইড করবে ব্যাংক। কারণ আমার মনে হলো কোনো একটা রং নাম্বারে হয়তো চলে গেছে। আরে না না, রং নাম্বার হতে পারে দাদা। আপনাদের ভুল হয়, ভুল তো কাস্টমার করে, ব্যাংক কখনো ভুল করে? সেই কারণে আপনাকে আপনার ভুল তো হতেই পারে। না না ভুল তো হতেই না, না ভুল এজেন্সি ওনার বা ওইসব ব্যাংক ট্যাঙ্কের ভুল হয় না, যা হয় কাস্টমারের হয়। আপনার যে একটা ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করছেন সেটা আপনি জানেন? হ্যাঁ জানবো না আবার? লাস্ট 4 ডিজিট আমাকে একটু ভেরিফাই করুন। 7093।
মিনিমাম কত আছে? মিনিমাম 2800। টোটাল অপশন নেই? 35,000। এজেন্সির নামটা ফটাফট বলে দিন। এজেন্সির নাম? হ্যাঁ ম্যাডাম বলে দিয়েছেন, আমি নীলিমা বলছি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এই যে 25 সিটারওয়ালা বিপিওটা খুলে বসে আছে না, বিপিওর নামটা জিজ্ঞাসা করছি, একটু কাইন্ডলি বলে দেবেন। অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স আপনাকে জিজ্ঞাসা করতে পারি। এখানে তো এজেন্সি নেই, তো অ্যাজ পার আরবিআই গাইডলাইন আপনাকে তো কিছু বলতে পারবো না। পারবেন না তাহলে কথা রেখে দিন ফোন। আপনাদের মনে হচ্ছে এই যে আপনার ব্যাংক মনে হচ্ছে আরবিআইয়ের ওপরে চলে গেছে। ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি কলটাকে এসকেলেট করছি। আপনি অ্যাজ এ সুপারভাইজার কথা বলছেন, আমি আপনার ন্যাশনাল হেড আর এবিকে ট্যাগ করে দিচ্ছি এতে টুইটারে দিয়ে। যেখানে খুশি আপনি যেরকম ভাবে খুশি কথা আমার সাথে বলছেন, সেই কলগুলো পুরোটা রেকর্ডিং আছে। আরে দাদা ওটা কলিং অ্যানালাইসিস শুনে ওই বাচ্চাদের যে বসে আছে না টেলিকলার, ওদেরকে পিআইপি লাগায় দাদা, কাস্টমারে কিছু হয় না। বলুন। আপনাকে যে কলগুলো রেকর্ডিং করা, এখানে প্রত্যেকটা কল অটোমেটিক রেকর্ডিং হয়। আরে দাদা ম্যাডাম যখন শুনুন আর একটা কথা আপনাকে বলেছি, আপনি কথা বললেন না অটোমেটিক কল রেকর্ড হয়। আরে সুপারভাইজার দাদা, সুপারভাইজার বাবু, আরে সুপারভাইজার বাবু শুনুন, যে কল রেকর্ড করছেন না, আমার কালচার নিয়েছেন আপনি, যে কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং পারপাস কে লিয়ে কল রেকর্ড किया जा रहा है, আপনি বলেছেন একবারও? আপনার ম্যাডাম বলেছে উইথাউট মাই কনসার্ন আমার প্রাইভেসি কিভাবে আপনি রেকর্ড করতে পারেন? ম্যাডাম আপনাকে ইনফর্ম করেছে। ম্যাডাম ইনফর্ম করে শুনে নিন, আপনার কল রেকর্ডিং আছে শুনে নিন, বলেছে কিনা ম্যাডাম নিজের মুখে। আপনার বলতে, আপনার শুনতে হয়তো কোনো জায়গায় ভুল আছে। আমার কোনো শুনতে ভুল হয়নি দাদা, আপনাদের মানে বলতে ভুল হয়েছে। এবার শুনে নিন, আপনাদের কাছে রেকর্ডিং আছে তো, শুনে আবার কল ব্যাক করুন আমায়। দাদা এটা নন ভেলেবেল অফেন্স, সিআরপিসিতে যাবে এই কেসটা, এটা মাথায় রাখবেন। উইথাউট আমার কনসেন্ট আপনি আমার কল রেকর্ড করছেন, সিআরপিসি 200 সেকশন 200। আপনার সাথে আমি বলছি না। আরে বলবেন কি দাদা, সামনে একটা নলেজেবল কাস্টমার না, আপনাদের একটু অসুবিধা এখন বলতে। নর্মাল আপনাকে সফট কল প্রোভাইড করা হচ্ছে। আরে সফট কল হার্ড কল আমার কোনো অসুবিধা নেই দাদা। আরে হার্ড কল প্রোভাইড করুন, কোনো অসুবিধা নেই আমার। আপনি কটা টুলস জেনে গেলেন মানে আপনি ব্যাংকে। আরে দাদা শুনুন, আপনি একজন সুপারভাইজার, আমি একজন আইএফবিএফ সার্টিফাইড। আপনি যার সাথে কথা বলছেন আইএফবিএফ সার্টিফাইড। আইএফবি সার্টিফাইড আপনি ট্রেনে বলছেন হকারি করি, কতটা বিশ্বাস করুন। Thanks for watching. Please like, share and subscribe. Contact us if you need any help.